আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে ভিডিওটি আপনাদেরকে দিব সেটি ভিসার কোনো আপডেট অথবা ভিসার কোনো রিভিউ নয়। যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে বা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেন, ভ্রমণের ক্ষেত্রে আপনার ভ্রমণ করতে গিয়ে অনেকে আমরা কেনাকাটা করে থাকি, কিনে নিয়ে এসে আমার যাতে কিছু টাকা সেভ হয় বাংলাদেশের তুলনায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কেনাকাটা করি, কিন্তু আমরা যে জায়গাটায় ভুল করি সেই ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, যারা অবশ্যই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা ট্যুরিস্ট ভিসা আমাদের কাছ থেকে সংগ্রহ করছেন, যারা টিকিট সংগ্রহ করছেন, তো যারা আমাদের কাছ থেকে হোটেল বুকিং নিয়ে আপনি 5 দিন 7 দিন বিভিন্ন দেশ ভ্রমণ করেন, আপনার থেকে যারা ট্যাক্স করেছেন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি যখন কেনাকাটা করবেন সেক্ষেত্রে আপনি যে ট্যাক্সটি প্রদান করবেন কেনাকাটার ক্ষেত্রে, সেটা কিন্তু আপনি চাইলে সেটা রিফান্ডেবল, অর্থাৎ আপনি ট্যাক্স রিফান্ড করতে পারবেন। এই ট্যাক্সটা কিভাবে আপনি রিফান্ড করবেন সেটা হচ্ছে, আপনি যখন কেনাকাটা করবেন যে কোনো মার্কেট থেকে, কেনাকাটার যে বাউচারটি আপনাকে প্রদান করবে সেই মার্কেটের কিন্তু আপনি ওই ক্যাশ কাউন্টারে জিজ্ঞাসা করবেন, রিফান্ড যেখানে হয় সেখান থেকে কিন্তু আপনাকে সেই ডেস্কে আপনাকে পাঠিয়ে দিবে, বলবে যে এখানে প্রত্যেকটা বড় বড় মার্কেট শপিং মহলে কিন্তু ট্যাক্স রিফান্ডের বুথ থাকে। তাকে বলবেন আপনি আমি ট্যাক্স রিফান্ড করতে চাই, তখন তারা পাসপোর্টের কপি ফটোকপি করে নেবেন এবং আপনার যে বাউচারটা আছে সেই বাউচারটা নিয়ে তারা দেখবে কত টাকা ট্যাক্স এসেছে, আপনি কত টাকা রিফান্ড পাওয়ার যোগ্য, সেই রকম আপনাকে একটা বাউচার করে দিবেন। আর এই বাউচারটা যখন আপনি বাংলাদেশে ব্যাক করবেন, করার সময় যখন আপনি এয়ারপোর্টে আসবেন, আপনি ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টে যে কোনো সিকিউরিটি হোক অথবা আপনি যে কোনো যে ইনফরমেশন ডেস্কে গিয়ে জিজ্ঞাসা করবেন আমার ট্যাক্স রিফান্ড আছে, আমার বাউচার আছে, সেই ট্যাক্স রিফান্ড আপনি করতে চাই, তখন আপনাকে দেখিয়ে দিবে ট্যাক্সের রিফান্ডের বুথ। সেখানে আপনি সিরিয়াল ধরে ট্যাক্সের কাগজটা, রিফান্ডের কাগজটা জমা দিবেন, আপনাকে তারা ডলার পে করে দিবে। এরকম আমার একজন ক্লায়েন্ট ছিলেন যিনি আমার সাথে ঘুরতে গিয়েছেন, যে ওনার একটা স্যামসাং আপনার S24 আলট্রা কিনেছেন, তার $220 মতো তার ট্যাক্স হয়েছে ভিয়েতনামে। তখন আসার সময় কিন্তু আমরা তাকে সেই রিফান্ডটা করে দিয়েছি। উনি কিন্তু জানতো না যে এই রিফান্ডটা পাওয়া যায়, অর্থাৎ $220 মানে হচ্ছে আপনার আসার যে বিমান টিকিটটা, সেই বিমান টিকিটের টাকাটা কিন্তু হয়ে গেছে। ভ্রমণ করার ক্ষেত্রে আমরা সরাসরি কিভাবে ট্যাক্স রিফান্ড করতে হয় বা ট্যাক্সের রিফান্ডের এই ভিডিওটা আমরা সরাসরি মেক করে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনি ওই ভিডিওটা দেখে একবারে প্র্যাকটিক্যাল আপনি কেনাকাটা করার পর কোন ডেস্কে যাবেন, কিভাবে আপনাকে ট্যাক্স রিফান্ড করবে, এবার সম্পূর্ণরূপে আমরা এই ভিডিওটাতে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো। আজকে ইনফরমেশন দিলাম, পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করবো, তাই ভিডিও আমাদের সাথে দেখার চেষ্টা করবেন, যাতে করে আপনার আমাদের এই চ্যানেলটিতে আপনি ভিডিওগুলো দেখে আপনার উপকারে লাগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, পরবর্তী আপডেট আসা পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।